বকটুই কাণ্ডে হুলিয়া জারি, 3 জনের বিরুদ্ধে হুলিয়া জারি করলো সিবিআই। কথা বলবো প্রতিনিধি অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, কারা তারা এই 3 জন এবং তারা এখন কোথায়, কি বলা হচ্ছে সিবিআই এর তরফে? দেখো অন্য তোমাকে জানিয়ে রাখি, বকটুই গ্রাম জুড়ে সিবিআই তরফ থেকে হুলিয়া জারি করা হয়েছে এবং যাদের নামে হুলিয়া জারি করা হয়েছে রোহন শেখ, মারফত শেখ ও খুশিদ শেখ। রোহন শেখ হচ্ছে বকটুই কাণ্ডের ধৃত সিবিআই হেফাজতে থাকাকালীন মৃত লালন শেখের ছেলে এবং মারফত শেখ হচ্ছে নিহত ভাদু শেখের বাবা। নোটিশে আগামী 30শে জানুয়ারি রামপুরহাট মহকুমা আদালতে এসিজিএফ এর এজলাসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং বলে রাখি 2022 সালে 21শে মার্চ সন্ধ্যায় রামপুরহাট যে বকটুই মোড়, সেই বকটুই মোড়ে নিহত হয়েছিলেন ভাদু শেখ। তারপরে উত্তপ্ত হয়েছিল বকটুই গ্রাম এবং সেই অগ্নিকাণ্ডে জেনে মৃত্যু হয়েছিল প্রায় 10 জনের এবং সেই ঘটনাতেই কিন্তু এই অভিযুক্তদের নাম উঠে এসেছে সিবিআই তদন্তভার নেওয়ার পর। তারপর শেষমেশ হুলিয়া জারি করা হয়েছে এবং এখনো পর্যন্ত সিবিআই তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি এবং সেই কারণের জন্যই এই হুলিয়া জারি। বেশ, ধন্যবাদ। কেন্দ্রীয় ইনভেস্টিগেশন দল যারা এখনও পর্যন্ত অধারা তাদের বিরুদ্ধে নোটিশ দিয়ে গেছে এবং কিছু বায়ানও ওনারা করে গেছেন। এই আমাদের ঘটনার সঙ্গে যারা জড়িত, গ্রাম চায়, সারা জনগণ চায়, ভারতবর্ষের মানুষ চায় তারা যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন পাক এবং তাদের আইনের আওতায় তাদেরকে এনে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন আমরা জানাচ্ছি। আর ব্রেকলেস আমার বাংলা মানেই মানুষের সমস্যা তুলে ধরা। পুরুলিয়ার মানুষের যন্ত্রণা দেখুন। জাতীয় সড়কের পাশে আবর্জনার স্তূপ, রাস্তায় নেমে এসেছে আবর্জনা এবং দুর্গন্ধে টেকা দায়। পুরুলিয়ায় কি করছে